চীনের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান চীনা ব্যবসায়ীকে নতুন দৃষ্টিতে বাংলাদেশ দেখার আহ্বান জানিয়েছেন। বিনিয়োগকারীদের লভ্যাংশ এবং মুনাফা নিরাপত্তার অঙ্গীকারও করেন তিনি। বেইজিংয়ে বাংলাদেশ ইনভেস্টমেন্ট ফোরাম শীর্ষ কনফারেন্সে তিনি এসব কথা বলেন। এদিকে রাতে চীনের প্রধানমন্ত্রী লি চিয়াংও আগামীকাল প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে বৈঠকের কথা রয়েছে তারেক রহমানের। চীন থেকে আরও জানাচ্ছেন হাসান মাহমুদ। চীনের রাজনীতির তীর্থস্থান বেইজিংয়ের আলো ঝলমলে দিনের শুরুতে প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নেন বাংলাদেশ ইনভেস্টমেন্ট ফোরামের সম্মেলনে। চীনের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বিগত সময়ের অব্যবস্থাপনাকে কঠোরভাবে সংস্কারের যাত্রা শুরু করেছে তাঁর সরকার। তাই চীনের বিনিয়োগকারীদের লভ্যাংশ ও মুনাফার নিরাপত্তা নিশ্চিতের অঙ্গীকারবদ্ধ বিএনপি সরকার। We are developing dedicated industrial landing points for Chinese investors, including the Chinese Economic and Industrial Zone in Anuara and the second economic zone in Mongla. Chinese investors should not have to wait until they arrive in Bangladesh to receive support and help you move faster from interest to decision. We are also working hard to improve our broader investment ecosystem. The government is about to start a new licensing approval process which will allow new businesses to start operation in Bangladesh in less than 15 days. চীনের বিনিয়োগকারীদের সমস্যা নিরসনে বেইজিংয়ে বিনিয়োগ কার্যালয় খোলার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রী বলেন, চীন বাংলাদেশের সম্পর্ক আস্থা আর বিশ্বাসের, তাই বেইজিংয়ের সাথে কাজ করতে চায় ঢাকা। I am also happy to announce that soon we will be opening our first investment office in China. Our objective is simple. Chinese investors should not have to wait until they arrive in Bangladesh to receive support. Today I invite more Chinese companies to come Bangladesh and see Bangladesh with fresh eyes. My government issues an unwavering commitment to you. Your investment will be valued, your concern will be heard, and your growth will be supported through a more responsive investment ecosystem. দ্বিপাক্ষিক বিনিয়োগ চুক্তি উন্নত করতে তার সরকার বদ্ধপরিকর বলেও জানান তারেক রহমান। From interest. এর আগে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। বেইজিং সফরের প্রথম দিনেই চীনের বিনিয়োগকারীদেরকে আকৃষ্ট করার জন্য নানা ধরনের উদ্যোগের কথা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশ এবং চীনের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ককে উন্নীত করার পাশাপাশি বিনিয়োগের দ্বার উন্মুক্তের বিষয়গুলো তুলে ধরলেন তিনি। এখন আশা করা যাচ্ছে সামনের পথগুলো আরও বেশি সহজ হবে বাংলাদেশে চীনীয় বিনিয়োগকারীদের জন্য। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, বেইজিং, চীন। প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের সব শেষ খবর জানাচ্ছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট হাসান মাহমুদ। চীনের আলো ঝলমলের দিনের শুরুতেই বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান তার সফরের প্রথম দিনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেছিলেন এবং সকালে তিনি ইনভেস্টমেন্ট সামিট বাংলাদেশিদের সাথে কথা বলেছেন এবং সেখানে তিনি বক্তব্য দিয়েছেন। নিশ্চয়ই ইতিপূর্বে আপনারা সে বক্তব্য শুনেছেন। তিনি মূলত বাংলাদেশে বিনিয়োগকারীদেরকে আস্থা ফেরানোর কাজটি করে যাচ্ছেন, অর্থাৎ বাংলাদেশে যাতে চীনী বিনিয়োগকারীরা পূর্বের যে সংকট এবং সমস্যা সেগুলো উতরে নতুন করে আস্থার জায়গা তৈরি করতে পারে সেই জন্য কাজ করছে তারেক রহমান এবং তিনি সেই আস্থার জায়গাগুলো তাদেরকে উল্লেখ করেছেন। বিশেষ করে তিনি বলেছেন যে অতীতে যে দুর্নীতি এবং দুঃশাসনের জাতাকলে ছিল বাংলাদেশ, সেই সময়ে বিনিয়োগকারীরা তাদের মুনাফা এবং লভ্যাংশ ফেরত পাবে কিনা সেই যেমন একটা সংকটে ছিল, সেই সংকট কাটিয়ে তুলতে চায় তার সরকার। এবং পাশাপাশি তিনি চীনে বাংলাদেশের চীনে একটি কার্যালয় খোলারও কথা তাদেরকে বলেছেন এবং সেই কার্যালয় থেকে চীনের বিনিয়োগকারীরা এখান থেকে সেই সব কাজ করতে পারবে। এছাড়া আনোয়ারা এবং মংলায় পৃথক দুটি ইপিজেড এবং বিনিয়োগের যে ক্ষেত্র সেগুলোর আস্থা অর্জন করার জন্য সেই প্রতিশ্রুতিগুলো তিনি দিয়েছেন। এবং কিছুক্ষণ পরেই ডক্টর মাহাদি আমিন সহ প্রধানমন্ত্রীর যে মুখপাত্র রয়েছেন তিনি এই বিষয়গুলো তুলে ধরবেন। এবং ইতিমধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান যেটি করেছেন, বিভিন্ন গ্রুপের অর্থাৎ চীনের বড় বড় কোম্পানিগুলোর চেয়ারম্যানদের সাথে বৈঠক করেছেন এবং তার মধ্যে হ্যান্ডা কোম্পানি রয়েছে, এক্সিম ব্যাংকের চেয়ারম্যান রয়েছেন এবং চেরি গ্রুপের চেয়ারম্যান সহ বেশ কয়েকটি বড় কোম্পানির চেয়ারম্যানদের সাথে ইতিমধ্যে বৈঠক করেছেন। এবং সেই বৈঠকগুলো যে বার্তা দিচ্ছে সেটি হচ্ছে যে যাতে
তারা বাংলাদেশে বিনিয়োগে আকৃষ্ট হয় এবং বাংলাদেশে বিনিয়োগ করার জন্য তাদেরকে তিনি আহ্বানও জানাবেন এই বৈঠকগুলোতে ইতিমধ্যে জানিয়েছেন। এবং এর পরে তিনি মধ্যাহ্ন ভোজনে অংশ নেবেন। মধ্যাহ্ন ভোজনের পরে বিকেলে তিনি চীনের যে প্রধানমন্ত্রী রয়েছেন, চীনের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে তার বাসভবনে যাবেন এবং সেখানে তাকে অভ্যর্থনা দেওয়া হবে। সেই অভ্যর্থনার শেষে সেখানে দ্বিপাক্ষিক, অর্থাৎ চীনের প্রধানমন্ত্রীর সাথে বাংলাদেশের প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক রয়েছে, সেই বৈঠকে অংশ নেবেন এবং সেখানে সমঝোতা স্মারক সইয়ের কথা বলা হচ্ছে এবং সমঝোতা স্মারক সইয়ের কর্মসূচি রয়েছে এবং সেই সমঝোতা স্মারক সইয়ের পর রাতে তিনি চীনের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে নৈশভোজে অংশগ্রহণ করবেন। বলা যায় প্রধানমন্ত্রী তারেক রহমানের এই বেইজিং সফরে মূলত তিনি এক কর্মব্যস্ত দিন কাটাচ্ছেন এবং আগামীকাল সবচেয়ে আকর্ষণের জায়গাটি হচ্ছে যে চীনের যে প্রেসিডেন্ট রয়েছেন শি জিনপিং, তার সাথে বৈঠক রয়েছে এবং সেই বৈঠকের দিকে তাকিয়ে আছে বাংলাদেশ এবং বাংলাদেশের বিনিয়োগকারী কিংবা চীনের বিনিয়োগকারী ব্যবসায়ীদের আস্থা ফেরানোর জায়গাটিতে বাংলাদেশ আরো বেশি বাংলাদেশকে আকৃষ্ট করতে চায় এবং $1 ট্রিলিয়ন অর্থনীতিতে বাংলাদেশ যে যেতে চায় 34 সালের মধ্যে, সেই বিষয়টিকে সামনে রেখে সংস্কার, অবকাঠামোগত সংস্কার, প্রশাসনিক সংস্কার সবকিছু বাংলাদেশ করবে। বারবার এই আস্থাগুলোর কথা, এই প্রতিশ্রুতিগুলো তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী তিনি দিয়েছেন। তো এখন আমরা অপেক্ষা করছি যে আজ সন্ধ্যায় প্রধানমন্ত্রী চীনের প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করবেন এবং সেখানে কি কি সমঝোতা স্মারক স্বাক্ষর হয় সেটি হয়তো আমরা আপনাদেরকে পরে জানিয়ে দিতে পারবো।